ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي ঠিক আছে তো আগে ঠিক ছিল না يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও প্রতিটি দিনেতে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও আল্লাহুম্মা সাল্লি لنا محمد وعلى آل سيدنا এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো আল্লাহর নামে গুণগান করি
এসো তারি পথে জীবন গড়ি, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আলহামদুলিল্লাহ, উপস্থিত মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, তরুণ এবং যুবক ভাইয়েরা, সাউন্ড সিস্টেমের কল্যাণে পর্দার অন্তরায় থেকে যে সকল মা এবং বোনেরা শুনতে পাচ্ছেন, সকলের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সকল প্রশংসার মালিক যিনি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, তিনার জন্য সকল প্রশংসা কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজের পরে সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছেন। আমরা অত্যন্ত খুশি হয়ে প্রাণবন্ধ আওয়াজে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম প্রেরণ করছি নবীদের নবী সরকার দু আলম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দিয়েছেন, শিরিক এবং বেদাতের ব্যাপারে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আচ্ছা, আমার মুরব্বী বাবারা, মাহফিলের আয়োজন যারা করেছেন তাদেরকে একটু অনুরোধ করি, এই যে আশেপাশে যে অবস্থা, আমি কোরআনের একটা আয়াত নিয়ে আজকে তাফসীর করব ইনশাআল্লাহ। এটা কিন্তু কোনো পরিবেশ না বাবা, এটা কোরআনের বাগানের পরিবেশ নয়। এটা আপনারা কয়েকজন এই বাচ্চাদেরকে এখান থেকে থামান, একটু সুন্দর একটা পরিবেশ দেন, পরিবেশটা সুন্দর করেন। এটা সব জায়গায় বেয়াদবি চলে, আল্লাহর কোরআনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানে বেয়াদবি চলে না বাবা। এটা আপনারা একটু বন্ধ করার চেষ্টা করুন। আর আমার প্রিয় মুরব্বী বাবারা, আপনারা একটু, আমরা জিকির করবো আর আপনারা সামনে আসবেন, পিছনে যারা আসবে তারা যেন বসতে পারে, একটু একটু সামনে আসবেন। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমরা আজকের এই চমৎকার মিলাদ মাহফিল যিনি আয়োজন করেছেন, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, আমার প্রিয় বড় ভাই খলিলুর রহমান ভাই, তিনার ছেলে হাফেজ কোরআন হয়েছেন,
এই উদ্দেশ্যে শুকরিয়া আদায় করে তিনি আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন। তো তিনার ছেলে যেই কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন, সেই কোরআনুল কারীম থেকে আমরা আজকে কোরআনুল কারীমের 114টি সূরার অন্যতম একটি সূরা সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত নিয়ে অল্প কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার বুঝবার তৌফিক দান করে দিচ্ছি, আমিন। সর্বপ্রথম এই আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতে, তারপর আমরা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সবাই গলার আওয়াজ ছেড়ে পড়ুন আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। এই আয়াতটি সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা আমার, এই আয়াতটি সূরাতুত তাওবার কত নম্বর আয়াত? 112 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দাদের 9টি গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক এই আয়াতে বিশ্বাসী বান্দা যারা তাদের কয়টি গুণাগুণ বর্ণনা করেছেন? 9টি গুণাগুণ বর্ণনা করেছেন। দেখুন আমার প্রিয় মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, এখানে আমরা যারা আছি আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম দাবি করি। হিন্দুরা যারা আছে, বৌদ্ধরা যারা আছে, আমভাবে সাধারণ চোখে সবাই আল্লাহর গোলাম বা আল্লাহর সৃষ্টি, এটা আমরা সবাই দাবি করতেই পারি। কিন্তু যেই আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন, সেই আল্লাহ আমাকে আপনাকে তার গোলাম হিসেবে দাবি করে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়, এটা হচ্ছে বুঝার বিষয়। তো আল্লাহ তাআলা কাকে তার গোলাম, কাকে তার বান্দা হিসাবে, বান্দি হিসেবে দাবি করবেন কিংবা করবেন না, সেজন্য আমাদের মধ্যে এই 9টি গুণ, 9টি বৈশিষ্ট্য, 9টি বিষয় যদি থাকে, আমিও আপনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। শুধু বান্দা নয়, বিশ্বাসী বান্দা। আল্লাহ পাক এখানে বান্দা দেখতে চান না, আল্লাহ পাক দেখতে চান বিশ্বাসী বান্দা কারা। সুতরাং আমরাও চাই বিশ্বাসী বান্দা হতে। এজন্য আমি যদি সময় পাই এই 9টি গুণ কি আমি তাফসীরের আলোকে আমি সংক্ষেপে তাফসীর করার, ব্যাখ্যা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা যে 9টি গুণের কথা বলেছেন এখানে, 1 নম্বরে কি? 1 নম্বর গুণের নাম হচ্ছে আত-তাইবুন। আল্লাহ পাক বলেছেন, আমার তাওবাকারী বান্দাগণ, আত-তাইবুন, আমার তাওবাকারী বান্দা যারা হবে তারা হচ্ছে আমার বিশ্বাসী বান্দা। তাওবাকারী যারা, এই পৃথিবীতে আমরা পরিবার নিয়ে চলতে গিয়ে, সমাজে চলতে গিয়ে, দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে আমার দ্বারা আপনার দ্বারা গুনাহ হয় কি হয় না বাবারা?
গুনাহ হয়, প্রতিদিন আমাদের অনেক গুনাহ হয়, ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা কবিরা, অনেক গুনাহ আমাদের হয়। তো এই গুনাহ নিয়ে জীবন অতিবাহিত না করে যারা আল্লাহ পাকের কাছে তাওবা করবে, ফিরে আসবে, আল্লাহ পাক তাদেরকে বিশ্বাসী বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন তাওবা আমরা কিভাবে করব? তাওবা মানে এই নয় যে একটা থাপ্পড় ডান গালে দিলেন, বাম গালে আরেকটা থাপ্পড়, একটু থুতু ফেললেন, এটার নাম কিন্তু কি নয়? তাওবা নয়। তাওবা ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। তাওবা শব্দটি আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা মাধ্যমে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে। আর বান্দা ভুল করার পরে যেন তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারে, সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই গাইডলাইন, সেই নির্দেশনা দিয়েছেন। তাওবা করার পরে বান্দাকে আল্লাহ পাক কিভাবে অ্যাকসেপ্ট করবেন? বান্দা যেন তার গুনাহ নিয়ে বসে না থাকে, সেজন্য বান্দাকে আল্লাহ তাআলা তাওবা করার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের 28তম পারা সূরাতুল তাহরিম আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছো, ঈমানের দাবি যারা করো, আমার বান্দা বান্দীরা শোনো, ভুল করার পরে, অন্যায় অপরাধ করার পরে তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো। কোন তাওবা? তাওবাতান নাসুহা। খাঁটি তাওবা করো, অরিজিনাল তাওবা করো। যেই তাওবা করার পরে মানুষটা ফুতু পবিত্র হয়ে যায়, এমন তাওবা করো। প্রিয় বন্ধুরা আমার, এখানে সাইডে কারা কথা বলতেছেন? আপনারা, আপনাদের কথা স্পষ্ট, এখানে কথা বলবেন না। প্রিয় বন্ধুরা আমার, মানুষ কতটা বিবেকহীন হলে পরে এখানে মাহফিল হচ্ছে, এখানে কথা বলতেছে পাশে। তো এই যে আমরা বাজারে দেখবেন অনেক রকমের তেল ভেজাল, অনেক রকমের প্রোডাক্ট আছে, পণ্য আছে, ভেজালে ভরপুর। আল্লাহ পাক ও আমরা যেন তওবা করতে গিয়ে ভেজাল তওবা না করি, কোন রকম তওবা যেন না করি, একেবারে খাঁটি তওবা যেন করি। আল্লাহ পাক সেই নির্দেশ দিচ্ছেন, তাওবাতান নাসুহা। বান্দারে, অন্যায় হয়ে যাওয়ার পরে, ভুল হয়ে যাওয়ার পরে তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করবে। খাঁটি তাওবা যদি করো, তাহলে কি পুরস্কার তোমাদেরকে দেব শোনো। আল্লাহ পাক বলেছেন, তাওবাতান নাসুহা। খাঁটি তাওবা যারা করবে, তারপর আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক এমন জান্নাত দান করব, যে জান্নাতের নিচ দিয়ে পানির ঝর্ণা থাকবে। এমন জান্নাত আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করব। সুতরাং আমরা যদি মনে করি আমার তো পাপ অনেক বেশি, আল্লাহ কি আমার এই পাপের কথা, আমার এই পাপের কথা তো কেউ জানে না, আমার গুনার কথা আমার বাবা জানলে অস্বীকার করবে, মা আমাকে অস্বীকার করবে, আমার সমাজ আমাকে অস্বীকার করবে, এত গুনাহ এত পাপ আমি করেছি, আমার পাপ তো আসমান জমিন ছেড়ে একেবারে আরশ আজিমের পর্যন্ত ঠেকে গিয়েছে, এত গুনাহ আমার আছে, সুতরাং আমি কি মাপ পাবো? প্রিয় বন্ধুরা আমার, আমাদের গুনার কি পরিমাণ আছে, আল্লাহ পাক দয়ার সাগর নিয়ে আল্লাহ পাক আমাদের জন্য তিনার রহমত বরকত নিয়ে বান্দাকে ক্ষমা করার জন্য হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুজ জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক সেখানে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, আল্লাহ পাক তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, কুল, ওগো নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার সেই সব বান্দাদেরকে বলেন যারা নিজের সাথে অন্যায় করেছে, নিজের সাথে জুলুম করেছে, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, নিজের নফসের সাথে অন্যায় করেছে, বেঈমানি করেছে,
গুনাহ করে করে আমার নাফরমান বান্দাতে পরিণত হয়ে গিয়েছে। সেই সকল বান্দাদেরকে ডেকে ডেকে আপনি বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ওই সকল পাপীরা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়, নিরাশ যেন হয়ে না যায়। তারা যদি তাদের গুনার কথা আমাকে ডেকে ডেকে বলে, গভীর রজনীতে বলে, তাওবা করে, ইস্তিগফার করে ফিরে আসে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সব জীবনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, বুখারী এবং মুসলিম এই দুইটি কিতাব, হাদিসের প্রসিদ্ধ কিতাব, এই দুইটি কিতাব সাক্ষী আছে আমি আপনি যেই নবীর উম্মত হয়েছি, ওই নবী দৈনিক এক হাদিসে এসেছে 70 বার তাওবা করতেন। আবার অন্য হাদিসে এসেছে প্রিয় রাসূল 100 বার তাওবা করতেন। এবার আসুন একটু মিলান হিসাবটা। নবীজির কোনো গুনাহ আছে নাকি বলেন তো সবাই? নবীজির কোনো গুনাহ নাই। নবীজির কোনো গুনাহ আছে এটা যদি কেউ মনে করে দাবি করে, তার ঈমান সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। নবীজির গুনাহ আছে, অপরাধ আছে, এটা কেউ মনে করলে তার ঈমান কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। নবীজি হচ্ছেন নিষ্পাপ, তার আগের এবং জীবনের পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, এটা আমাদেরকে মনে করতে হবে, এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার 100 বার তাওবা করতেন। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল শিক্ষক হিসেবে আমাদেরকে শিখাচ্ছেন, আমরা যেন গুনাহ করার পরে, অন্যায় করার পরে যেন আমরা আল্লাহর কাছে তাওবা করার মাধ্যমে ফুতু পবিত্র হতে পারি, ফিরে আসতে পারি। আপনি আমি প্রিয় ভাইরা আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। আপনার কি পরিমাণ নামাজ, কি পরিমাণ রোজাই আপনি রাখছেন আর করছেন, আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ফর এক্সাম্পল, বনি ইসরাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, তিনার একজন উম্মত, সেই বনি ইসরাইলের একজন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক ডাকবেন। এমন একজন ব্যক্তিকে ডাকবেন যার জীবনে কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই। এমন ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডেকে বলবেন, ও আমার বান্দা, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। বান্দারে যাও, আমার দয়ায় তুমি আমার জান্নাতে যাও। সেই বান্দা বলবে, আল্লাহ তোমার দয়ায় আমি জান্নাতে যাব না, তুমি দুনিয়াতে আমাকে যে হায়াত দিয়েছো, সেই হায়াতের জীবনে আমি একটা মিথ্যা কথা বলি নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, সব ভালো ভালো কাজ করেছি। সুতরাং আজকে আমি তোমার দয়ায় জান্নাতে যাব না, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। সম্ভব হবে? সম্ভব হবে না, হবে না। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার এই বান্দারা কি আমার দয়ায় জান্নাতে যাবে না, তার আমল দিয়ে যেতে চায়। আমি আল্লাহও দেখতে চাই সে কেমন করে তার আমল দিয়ে জান্নাতে যায়। ফেরেশতারা রে, কাজ করো, তাকে আমি যেই 2টা চোখ দিয়েছি দেখার জন্য। আল্লাহ পাক এই দুনিয়াতে দেখার জন্য আমাদেরকে কয়টা চোখ দিয়েছেন? 2টা চোখ দিয়েছেন। ফেরেশতারা রে, তার একটা চক্ষু মিজানের এক পাল্লায় রাখো, আর তার গোটা জীবনের আমলগুলো মিজানের অফল পাল্লায় রাখো, ওজন দাও। ওজন দেওয়া হবে। ওজন দিলে পরে বান্দার সব নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া চক্ষু নামক নেয়ামতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশি হয়ে যাবে। বান্দা হাউমাউ করে কাঁদবে, চোখের পানি ছেড়ে দিবে। বান্দা মনে মনে ভাববে, আহারে আল্লাহ, আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তো রহমতের সাগর, আল্লাহ ক্ষমা করে বান্দাকে বলবেন, যাও যাও, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা সব সময় কার দয়া চাই? আর কিছু যে চাই না আমি,
চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমাদের এই মুনাজাত আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। আমরা দয়া চাই জিনার, তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহর দয়া চাই, ওই বান্দাটা ঠিক আল্লাহর দয়া জান্নাতে যাবে। তো প্রিয় বন্ধুগণ আমার, এজন্য আত্তাইবুন মুমিন বান্দাদের 9টা গুণ মনে আছে তো? 1 নাম্বার হচ্ছে আত্তাইবুন, যারা তাওবা করবে আল্লাহ তাদেরকে বেশি বেশি ভালোবাসেন। প্রিয় বন্ধুরা আমার, দুনিয়াতে দেখবেন আপনি কারো কাছে 1000 টাকা 2000 টাকা প্রয়োজনে কিছু চাইলে একবার দিবে, 2বার দিবে, 3য়বার আপনার উপর বিরক্ত হয়ে যাবে, আপনাকে আর দিতে চাইবে না। কিন্তু আমার আর আপনার আল্লাহ, আমার আর আপনার রব হচ্ছেন এমন রব যিনি শুধু বান্দাকে দিতেই তিনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে আত্তাইবুন, যারা তওবা করবে তারা হচ্ছে আল্লাহর পছন্দের বান্দা, বিশ্বাসী বান্দা। 2 নম্বর আল্লাহ পাক বলছেন আল-আবিদুন, যারা আমার ইবাদত করবে তারা হচ্ছে আমার বিশ্বাসী বান্দা। ইবাদতটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক মানুষ এবং জিন কেন বানালেন? কোরআন সাক্ষী, সূরাতুজ যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বললেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অনেক মানুষ আমরা আছি নাফরমান, আল্লাহর ইবাদত করি না। অনেক মানুষ আছে নাফরমান, আল্লাহর ইবাদত করে না। অথচ আল্লাহ পাক সব মানুষগুলোকে বানালেন, জিনদেরকে বানালেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেছেন ওয়াল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষকে আর জিনকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। এই কথাটাই সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারায় 3য় পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলেছেন আমি আদেশ দিচ্ছি, অর্ডার দিচ্ছি, হে মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বলেন ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইবাদত করতে হবে আল্লাহর। একটা মানুষ ঈমান আনার পরে সর্বপ্রথম তার উপরে যে দায়িত্ব কর্তব্য সেটি হচ্ছে নামাজ, সেটি হচ্ছে নামাজ। আপনি দেখুন তো আমাদের এই দেশে মানুষ কি পরিমাণ নাফরমান। বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটির উপরে মানুষ আছে, তার মধ্যে 200 কোটি হচ্ছে মুসলমান। এই 200 কোটি মুসলমানের ভিতরে 200 কোটি মুসলমান কি আল্লাহকে ডাকে? ডাকে না। এই যে বললাম যে ডাকে না, এটা কেন বললাম? আপনি মিলান তো বাবা, ফজরের জামাতের মুসল্লি আর জুমার দিনের মুসল্লি কি একরকম হয়? হয় না। তাহলে বোঝা গেল সবাই আল্লাহকে ডাকে না, নামে মাত্র মুসলমান। বাবার নাম রহিমউদ্দিন, মার নাম জাহানারা, এই পরিচয় আমরা মুসলমান নিয়ে বেঁচে আছি, আল্লাহকে ডাকি না। অথচ আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা কুরাইশে এসেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের রবের ইবাদত করো। আজকে তো আমরা সেই রবের ইবাদত করি না। আজকের মানুষ যেই পরিমাণ নেতার কথা শুনে, যেই পরিমাণ নেতার কথা, বড় ভাইয়ের কথা শুনে, এই পরিমাণ যদি মানুষ আল্লাহর কথা শুনতো মানুষটা নিশ্চিত জান্নাতি হয়ে যেত। আজকে নেতার কথা শুনে কতজনের বাড়ি ভাঙচুর হয়, নেতার কথা শুনে অগ্নিসংযোগ করা হয়, নেতার কথা শুনে রাস্তা অবরোধ করা হয়, কিন্তু আল্লাহর পাকের কথা, আল্লাহ পাকের ইবাদতের কথা আমরা শুনি না। আজকে অল্প কিছু টাকা পয়সার জন্য আমরা মানুষকে ক্ষতিগ্রস্ত করি, দেশের সম্পদ লুণ্ঠন করি, জ্বালাও পোড়া ভাঙচুর এই দেশে একের পর এক চলছে। এটা কখন বন্ধ হয় আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন। প্রিয় বন্ধুগণ আমার,
সূরাতুত তাওবাতে 112 নম্বর আয়াতে বিশ্বাসী বান্দাদের 9টি গুণের প্রথমটি ছিল আত-তাইবুন, তাওবাকারী বান্দাগণ। 2 নম্বর ছিল আল-আবিদুন, 3 নম্বর হচ্ছে আল-হামিদুন, প্রশংসাকারী বান্দাগণ। আল-হামিদুন, প্রশংসাকারী বান্দা যারা হবে তারা হচ্ছে আল্লাহর বান্দা, যারা প্রশংসা করে। এই যে দেখেন, আপনাকে আল্লাহ পাক সমুদ্র থেকে কত রকমের মাছ খাওয়াচ্ছেন, আপনি মাছটা খেয়ে আপনি প্রশংসাটা আদায় করলেন না। সিলেটের চা বাগান থেকে সেই চা পাতাগুলো আসে, আপনি ওই 4 কাপটাকে বাম হাতে নিয়ে ডান হাতে সিগারেট টানেন, আপনি আল্লাহ পাকের শুকরটা আদায় করলেন না। আপনি সেই রিজিকটা খাচ্ছেন আল্লাহ পাকের, অথচ সব প্রশংসা আমার আল্লাহর জন্য হওয়ার দরকার ছিল। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা হওয়া দরকার ছিল কার জন্য? আল্লাহর জন্য। মানুষ নিমক খারাপ, এত রকমের নিয়ামত খেয়ে মানুষ আল্লাহকে একটা ধন্যবাদ দেয় না, আলহামদুলিল্লাহ বলে না, শুকুর গুজার করে না। মানুষ যদিও রব্বুল আলামিনের সাথে বেঈমানি করে অকৃতজ্ঞ হয়, কিন্তু আল্লাহর যত সৃষ্টি আছে আসমানে জমিনে তারা কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করে না, সব কিছু আল্লাহর প্রশংসা আদায় করে। আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে, আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর নামের তাসবিহ জপে। প্রিয় ভাইয়েরা, মুরব্বীরা, আপনি আমি দেখি গাছ নড়ে, গাছের পাতা নড়ে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটা গাছের পাতা নড়ে না। গাছের পাতা নড়ে নড়ে আল্লাহর তাসবিহ জপে। বাতাস আল্লাহর গুণকীর্তন করে, পাথর আল্লাহর গুণকীর্তন করে, বালি ধূলিকণা সব কিছু আল্লাহর গুণকীর্তন করে। কিন্তু মানুষ হচ্ছে নাফরমান, মানুষ আল্লাহ পাকের গুণকীর্তন করতে চায় না। খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাওয়াটা দরকার ছিল, খাওয়া শেষে যা খেয়েছি আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, কিন্তু বান্দারা এতই অকৃতজ্ঞ, আল্লাহর শুকর আদায় করে না। অথচ শুকর আদায় যেন বান্দারা করে, সেজন্য আল্লাহ পাক বলেছেন সূরাত ইব্রাহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হাবিব রে, আমার নিয়ামত পাওয়ার পরে যে সকল আমার বান্দাগুলো শুকর আদায় করবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত বহু গুণে বাড়িয়ে দেব। আর যারা শুকর আদায় করবে না, আমি আল্লাহ তাদের নিয়ামত তাদের কাছ থেকে নিয়ে আসব এবং তাদেরকে কঠিন আযাবে তাদেরকে দেব, কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে। এজন্য শুকর গুজার করতে হবে। তাহলে 3টা চলে গেল। আত-তাইবুন, যারা তওবা করে আল্লাহর বিশ্বাসী বান্দা। আল-আবিদুন, যারা ইবাদত করে আল্লাহর বিশ্বাসী বান্দা। 3 নম্বর আল-হামিদুন, যারা শুকর গুজার করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, তারা আল্লাহর বিশ্বাসী বান্দা। 4 নম্বরে আস-সাইহুন, যারা রোজার মাসে সিয়াম পালন করে, রোজা রাখে, রোজা রাখনেওয়ালা মানুষগুলো আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা। রোজা রাখতে হবে,
এখন তো রোজার মাসে অনেকে রোজা রাখে না। অনেক মা আছে উপযুক্ত 16 বছর 17 বছরের মেয়েকে রোজা রাখতে দেয় না, মারে 6 মাস পরে তোর বিয়া, মা স্বাস্থ্যটা ভেঙে যাবে, রোজা রাখার দরকার নাই। যেন বললেন না নাউজুবিল্লাহ। অনেক বাবা আছে ছেলেরে 3 সপ্তাহ হলে তোমার পাসপোর্ট করতে হবে, স্বাস্থ্যটা ঠিক রাখো, রোজার মাস রোজা রাখার দরকার নাই। যেই সকল বাবা মা সন্তানকে নামাজের জন্য রোজার জন্য উপদেশ দেয় না, আদেশ দেয় না, এরা সরাসরি জাহান্নামে যাবে। সন্তান তো যাবে যাবে সাথে করে তাদেরকে নিয়ে যাবে। অথচ রোজা হচ্ছে ফরজ একটি বিধান। রোজা কি বিধান বলেন? ফরজ বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারগণ, রমাদানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে, তাদের উম্মতদের উপরে, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারো। এজন্য রমাদান তোমাদের জন্য ফরজ করা হয়েছে। রমাদানের মাস এতই বরকতময় একটি মাস। এই রমাদানের রোজা রাখার মাধ্যমে বান্দার গুনাহগুলো ঝরে যায়। বান্দাকে পরিষ্কার করার একটি মৌসুম হচ্ছে রমাদানের মাস। রমাদানের মাস এতই গুরুত্বপূর্ণ একটি মাস। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। সবাই, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমাদান আসবে, আমরা আমাদের গুনাহগুলোকে ঝরাবো, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। কথা ঠিক কিনা বলেন? নাকি 30 রকমের বাজার, 20 রকমের সবজি তরকারি ঘরে ঢুকবে? রমাদানের মাস কি খাওয়ার জন্য আল্লাহ দিয়েছেন? না। রমাদানের রোজা, আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন মা বোনেরা, প্রিয় এলাকাবাসীর লোকেরা, রমাদানের রোজা পবিত্রতা রক্ষা করা এটা প্রত্যেকের ইমানি দায়িত্ব। জোরে বলেন, কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। উপযুক্ত যারা আছেন প্রাপ্তবয়স্ক, আপনারা রোজা রাখবেন এবং এলাকাতে রমাদানের পবিত্রতা যেন রক্ষা হয় সেদিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে 1 নম্বর ছিল আত-তাইবুন, তাওবাকারী। 2 নম্বর ছিল আল-আবিদুন, আল্লাহর ইবাদতকারী বান্দাগণ। আল-হামিদুন 3 নম্বর। 4র্থ নম্বর আস-সাইহুন, রোজা পালনকারী বান্দাগণ। 5ম নম্বর হচ্ছে আর-রাকিউন এবং 6 নম্বরে হচ্ছে আস-সাজিদুন। 5 নম্বর হচ্ছে আর-রাকিউন, রুকুকারী বান্দাগণ, যারা রুকু করে। প্রিয় ভাইয়েরা, আমরা নামাজ পড়তে গেলে রুকু করতে হয় কি হয় না? হয়। আবার আস-সাজিদুন, সিজদাও করা লাগে কি লাগে না? লাগে। এই যে রুকু এবং সিজদা নামাজের মাধ্যমে করতে হয়, আল্লাহ পাক সেই সকল বান্দাদেরকে বিশ্বাসী বান্দা বলেছেন। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনি তো রুকু পাবেন না, আপনি তো সিজদা পাবেন না। এজন্য আপনাকে আমাকে আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়,
চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাত ছানি যত আসুক, পেছনে ফেরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, প্রিয় ভাইয়েরা, বাবারা, আমার যুবক এবং তরুণ ভাইরা, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দাটা কি কখনো নামাজ ছাড়তে পারবে? নামাজ ছাড়তে পারবে না। নামাজ পড়তে হবে। আপনি আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আপনার আর আমার উপরে যে দায়িত্বটা ইসলাম দিয়েছেন, আল্লাহ পাকের বিধান, সেটা হচ্ছে নামাজ। কিয়ামতের ময়দানে বিচারের মুখোমুখি আল্লাহ পাক আমাদেরকে করবেন। বিচারের মুখোমুখি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার থেকে যে হিসাবটা নেবেন, সর্বপ্রথম সেই হিসাবের নাম হচ্ছে নামাজ। সেই হিসাবের নাম হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে যে হিসাবটা সর্বপ্রথম নেবেন, সেই হিসাবের নাম হচ্ছে নামাজ। সেই হিসাবের নাম কি বলেন? নামাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, জান্নাতের চাবি। অসংখ্য হাদিস আছে নামাজের ব্যাপারে। আমার আর আপনার নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার সময় হয়ে গেল, মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হবে। রাসূল দুনিয়ার থেকে বিদায় নেবেন। এমন সময় আমার আর আপনার নবী যে কথাটা বলেছেন, as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ 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 তোমরা ছেড়ে দিও না। নামাজের কত গুরুত্ব দেখেন। রাসূল দুনিয়ার থেকে বিদায় নেবেন, তার নাতি ইমাম হাসান হুসাইনকে তো ডাকলেন না, তার মেয়ে ফাতেমাকে ডাকলেন না, বিবিদেরকে ডাকলেন না, সম্পদের কথা বললেন না। যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে নামাজ। আজকে এই নামাজ থেকে আমরা কতটা গাফেল এবং কতটা দূরে, এটা অনেক বুঝার বিষয়, চিন্তার বিষয়। প্রিয় ভাইরা আমার, আজকে নামাজে ফজরে 3 জন, জোহরে 5 জন, আসরে 10 জন, মাগরিবে 15 জন, এর সাথে আবার কম, আবার 7 জন, আবার ফজরে 3 জন। এই যে অবস্থাটা চলছে, আপনি আমি নামাজ ছেড়ে দিচ্ছি। সুতরাং এই নামাজ এমন একটি ইবাদত, এই নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, হে বাবা মা, তোমরা শোনো, সন্তানের যখন 7 বছর হয়ে যাবে নামাজের আদেশ করো। যখন 10 বছর হয়ে যাবে, নামাজ যদি পড়তে না চায়, প্রয়োজনে কি করো? ফিট আঘাত করো, শাসন করো। নারে তাকবীর, নারে রিসালা। আমার সম্মানিত শ্রদ্ধা আলেম তিনি চলে এসেছেন। আসসালামু আলাইকুম। শেষ করে দিচ্ছি 5 মিনিটে। হ্যাঁ, আচ্ছা বসেন। তো যাই হোক, আমি 5ম এবং 6ষ্ঠ নম্বরে যে কথাটা বলতেছিলাম, নামাজের কথা, আল্লাহ পাক সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত, মনে আছে তো ভাইয়েরা? 112 নম্বর আয়াতে যে কথাটা বললেন সেটা হচ্ছে নামাজের কথা বলেছেন। নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, as-sajidun ar-raki'un ar-raki'un as-sajidun। রুকুকারী এবং সিজদাকারী বান্দা যারা হবে তারা হচ্ছে আমি আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা। বান্দা তো অনেক আছে, আল্লাহ পাক তো এত বান্দাকে জান্নাত দিবেন না।
জান্নাত তো আল্লাহ পাক দিবেন তার বিশ্বাসী বান্দাদেরকে। এজন্য আমাদেরকে বিশ্বাসী বান্দাতে পরিণত হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, 5 আর 6 গেল, এবার হচ্ছে 7 নম্বর আল্লাহ পাক বিশ্বাসীদের যেই গুণটির কথা বললেন তা হচ্ছে এই আল-আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। আপনি নামাজে যাচ্ছেন, আপনার পরিচিত 2টা মানুষ রাস্তায় দেখলেন, তাদেরকে নামাজে নিয়ে গেলেন। আপনি রোজা রাখেন, আপনার প্রতিবেশীকে রোজা রাখার জন্য আপনি উৎসাহিত করলেন, কোরআন হাদিস দিয়ে বুঝালেন, ইসলামিক জ্ঞান দিয়ে বুঝালেন। এই মানুষটা আপনার কথা ধরে নামাজ পড়লো, রোজা রাখলো, সে যেই সওয়াবটা পাবে আপনিও সেই সমপরিমাণ সওয়াবটা পাবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বরে হচ্ছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা, বাধা দেওয়া। অসৎ কাজে নিষেধ করা, বাধা দিতে হবে অন্যায় কাজে। এটা ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন। আপনাকে অন্যায় দেখলে বাধা দিতে হবে। আপনি জানেন আপনার ঘরের পাশের ঘরেই আবার ব্যবসা চলে, আপনাকে বাধা দিতে হবে কি হবে না? হবে। আপনি জানেন আপনার প্রতিবেশী মদখোর, সে নিজেও মদ খায়, অন্যদেরকেও মদ খেতে উৎসাহিত করে, মদের ব্যবসা করে, মদের সাথে, ইয়াবার সাথে, হিরোইনের সাথে, ফেন্সিডিলের সাথে, অবৈধ ব্যবসার সাথে, অবৈধ কাজের সাথে তার সম্পর্ক, আপনি বাধা দিতে হবে। হাত দিয়ে, যদি হাত দিয়ে অক্ষম হন, মুখ দিয়ে অক্ষম হলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা যাবে? অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। মুসা আলাইহিস সালাম একজন জলিল পয়গম্বর, তিনি আল্লাহ তাআলাকে অনেক প্রশ্ন করতেন। একটা প্রশ্ন তিনি করেছেন যে আল্লাহ দেখুন, আপনি কোন সমাজে যখন আযাব আর গজব দেন, সেই আযাব আর গজব ভালো মানুষের কাছে আসে, খারাপ মানুষের কাছে আসে, কিন্তু বিচারটা তো এমন হওয়া দরকার ছিল যে এটা শুধু খারাপ যারা অন্যায় করেছে তাদের কাছে আসা দরকার ছিল, খারাপ মানুষদের কাছে কেন, ভালো মানুষদের কাছে কেন আসে? তখন ওই চিন্তাটা, কথা বলার সময় মুসা আলাইহিস সালামের পায়ে লাল একটি পিঁপড়া কামড় দিয়েছে। কামড় দেওয়ার সাথে সাথে তিনি ব্যথা পেয়েছেন। ব্যথা পাওয়ার পরে তিনি ওই পিঁপড়াটাকে থাপ্পড় মেরে ফেললেন এবং সাথে দেখলেন যে আরো পিপিলিকা আছে তাদের মার সাথে, সেগুলোকে ফা দিয়ে ছোটে একবারে শেষ করলেন। এটা করার পরে তিনি চিন্তা করলেন যে আমি করলাম কি আর আল্লাহকে কি প্রশ্ন করলাম। উত্তরটা তিনি নিজেই পেয়ে গেলেন যে দোষ করলো একজনে, শাস্তি আমি সবাইকে দিলাম। ঠিক তেমনি ভাবে আপনি পীর সেজে, ওলি সেজে, বুজুর্গ সেজে আপনি একা নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনার প্রতিবেশী মানুষগুলো জাহান্নামী হচ্ছে, অন্যায় করছে, অপরাধ করছে, আপনি বাধা না দিলে এক সময় আপনাকেও তাদের আযাবের ভাগীদার, অংশীদার হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা তো সাগর পাড়ে মানুষ, যখন জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, তখন কি একা শুধু গরিব মানুষদের উপরে আসে নাকি সকল শ্রেণীর মানুষদের উপরে আসে কি না? বৃষ্টি আসলে শুধু কি নামাজিদের ঘরে বৃষ্টি পড়ে নাকি বেনামাজিদের ঘরেও বৃষ্টি পড়ে? ঠিক তেমনি ভাবে অন্যায়কে বাধা দিতে হবে। এটা হচ্ছে আমার আর আপনার ঈমানি দায়িত্ব। 9 নম্বরে বিশ্বাসী বান্দাদের আল্লাহ পাক যেই গুণটি বর্ণনা করেছেন তা হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিষয়গুলোকে হেফাজত করবে, যত্ন করবে, তারা হচ্ছে আমি আল্লাহর বিশ্বাসী বান্দা। ফরজ বিষয়গুলোকে হেফাজত করতে হবে। ফরজ কি? ঈমান। এটা 1 নম্বর ফরজ আমার আর আপনার উপরে। ঈমানের হেফাজত করতে হবে, নামাজের হেফাজত করতে হবে, মাহে রমাদানের রোজা হেফাজত করতে হবে, যাকাতের হেফাজত করতে হবে, তারপরে সত্য কথা বলা, মিথ্যা কথা পরিহার করা। এই যে আল্লাহ পাকের ফরজ বিধানগুলো আছে এগুলোকে হেফাজত করতে হবে। যদি আমি এগুলোর হেফাজত করতে পারি তাহলে আমরা আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা হয়ে যাব। তাহলে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিন বান্দাদের, বিশ্বাসী বান্দাদের মোট কয়টি গুণাগুণ বর্ণনা করলেন? 9টি গুণাগুণ বর্ণনা করেছেন। এই 9টি গুণাগুণ যেন